আমরা একটু সিলেটের খবর জেনে আসবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুহিত দিদার। দিদার, একটু জানাবেন, আমরা কিন্তু চট্টগ্রামে একজন ইন্টার্ন চিকিৎসকের বিভিন্ন ধরনের দাবি দেওয়ার কথা শুনছিলাম। সেক্ষেত্রে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা কি এই দাবি দাবা নিয়ে কোনো ধরনের কথা বলেছেন কিনা? আপনাকে প্রথমেই জানিয়ে দিই যে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যে জারিকৃত যে দাবি এগুলো বাতিলের দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা গতকাল থেকেই তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা কর্মসূচি পালন করছেন। আজকে সকাল থেকে সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা কর্মবিরতি করছিলেন আন্দোলনকারীরা। তবে তারা জানিয়েছেন যে আইসিইউ সিসিইউ জরুরি সেবা সমূহ এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে তারা জানিয়েছেন। আন্দোলনরত চিকিৎসকদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবির যে বিসিএস স্বাস্থ্য ক্ষেত্রে চাকরিতে প্রবেশের সময়সীমা যে বাড়িয়ে 34 বছর করা এবং চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আওতাধীন স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন করা এবং ইন্টার্ন ডাক্তারদের মাসিক বেতন 30,000 টাকা এবং বেসরকারি ট্রেনিং চিকিৎসকদের বেতন 50,000 টাকা উন্নীত করা সহ বিভিন্ন দাবি তারা জানিয়ে আসছিলেন। তো আপনাকে জানিয়ে রাখি যে আজ 2 দিন থেকে যে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে, এই কর্মবিরতির কারণে কিছুটা হলেও চিকিৎসা সেবা কিছুটা হলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। কারণ মিড লেভেলের ডাক্তার চিকিৎসকদের সহায়ক হিসাবে কাজ করেন এই ইন্টার্ন চিকিৎসকরা। তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই ইন্টার্নি চিকিৎসকদের যে এই কর্মবিরতির কারণে তাদের কোনো চিকিৎসা সেবা কোনো ব্যাঘাত সৃষ্টি হচ্ছে না। আমরা সকাল থেকেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছি। আমি এই মুহূর্তে আছি ওসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সি হাসপাতালের যে ইমার্জেন্সি বিভাগ, এখানে আমরা দেখেছি যে মিড লেভেলের চিকিৎসক এবং চিকিৎসকরা তারা সেবা দিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে আসলে আমরা ইন্টার্নি চিকিৎসক নেতার সাথে কথা বলেছি, মিসবাহুল ইসলাম, তিনি বলেছেন বিকেল 3টায় ঢাকায় তাদের একটি আলোচনা সভা আছে। এই সভার পর তারা পরবর্তী তাদের কি কর্মসূচি আসছে তারা জানাবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে।